হাই ফ্রেন্ডস, শুভ দুপুর। আজকে মেনু না, আজকে আমার দুইটারে নিয়ে আইছি, একটা পোলা একটা পান। পোলা পান নিয়ে আইছি। আমার ছেলেটার শরীর ভালো না, দেখেন আজকে যেই ফোন সামনে নিচ্ছে ওর কি খুশি, ওর আনন্দ আর ধরছে না। ওর জ্বর জ্বর ভাব, গরমে প্রচণ্ড শরীরটা খারাপ। মেয়েটারও অনেকগুলো বিষ পড়ে উঠেছে নাকে, সবার গরমে অবস্থা খুব খারাপ। আমার ঘরে তো এসি নেই, তাই ওরা গরমে খুব কষ্ট পাচ্ছে, খাচ্ছে না সেইভাবে। আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ মা, বলে দাও, সবাইকে বলো, বলো আমাকে আশীর্বাদ করো আমি যাতে সুস্থ হয়ে যাই। ফোন দেখলে কীরকম লাফায়, জিও আমাদের কি অবস্থা করেছে, 5 মাসের বাচ্চাকেও ফোন বুঝিয়ে দিয়েছে। বলে দাও, বলে দাও, তুমি বলে দাও। দেখুন অবস্থা, বাইরে 43 ডিগ্রি চলছে, যাও কষ্ট করে ছেলে মেয়েটাকে ঘুম পাড়ালাম, তাও কারেন্ট চলে গেছে। এখন ওদেরকে ঠায় হাওয়া দিয়ে যেতে হবে, আর দুজনেই তাকিয়ে রয়েছে। কি পরিস্থিতি! আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি ভালো নেই, কারণ ছেলেটারও শরীর ভালো না, মেয়েটারও শরীর ভালো না। খেতে হবে তাই খেতে বসেছি, সবাই খেয়ে চলে গেছে। রান্নাও কিছু করিনি আজকে, একটু টক ডাল করেছি, নিম পাতা দিয়ে আলু দিয়ে মেখেছি, ভেন্ডি আলুর তরকারি করেছি, আর একটু ফ্রিজে মাছের তেল ছিল, ওটা মেখে করেছি দিয়েছি, কারণ মেয়েটা তো সবজি খেতে চায় না, এর জন্য। তো ছেলেটারও শরীর ভালো না, গরম সহ্য করতে পারছে না, এত পরিমাণ গরম, ও ছোটো না, ও সহ্য করতেই পারছে না একদম। মেয়েটারও সারা মুখে বড় বড় গরম গোটা বেরিয়ে গেছে, আমারও কপাল টপালে ভরে গেছে। কিন্তু কি করব, কোথাও না কোথাও আমরা ব্যর্থ ওদের জীবনে সব কিছু পূরণ করতে। এটাই ভাবছি, খুব কষ্ট হচ্ছে এটা ভেবে, কিছুতেই ভালো লাগছে না কিছু। কত কষ্ট করে একটা সন্তানকে পৃথিবীতে আনতে হয়, তারপরে তাদের লালন পালন করতে হয়। সেখানে এখন কোথাও ব্যর্থ হয়ে যায় না, যখন দেখি অসহায় লাগে নিজেকে প্রচণ্ড, যে কী করলে তাদেরকে আরেকটু ভালো রাখতে পারবো, এই চিন্তা করতে করতে মাথা খারাপ হয়ে যায়। কিন্তু কোনো কুল কিনারা পাই না। যখন দেখি ওরা ছটফট করে, কিন্তু আমার কিছু করার নেই, তখন আরও বেশি কষ্ট হয়, ভালো লাগছে না। তাই তোমাদের সাথে এইটুকুনি বলে খেয়ে দিলাম, খেয়ে নাও তোমরা সবাই।